জুলাই অভ্যুত্থান অনেকের কাছে যা বাংলার বর্ষা বিপ্লব। মাত্র ৩৬ দিনের ছাত্র জনতার আন্দোলনে পতন ঘটে ১.৫ দশক ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনা। এই আন্দোলনের শুরু ২৪শে জুলাইয়ের প্রথম দিন। সরকারি চাকুরিতে কোটা ব্যবস্থা বাতিলের নিরীহ এই আন্দোলন খুবই অল্প সময়ের মধ্যেই হয়ে ওঠে সহিংস। ২০১৮-তে বাতিল হওয়া কোটা ব্যবস্থা উচ্চ আদালতের রায়ে বহাল হলে ২৪ সালের ৬ জুলাই থেকে বাংলা ব্লকেট ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এক বাংলা ব্লকেটেই স্থবির হয়ে যায় পুরো রাজধানী, অচল হয় সড়ক মহাসড়ক। সব কয়টি সরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল হয়ে ওঠে। তাদের সাথে যোগ দেয় বেসরকারি বিশ্ববিদ্যালয়। দাবি আদায়ে ১৪ জুলাই রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ওই দিন রাতেই হয় অভিশপ্ত এক সংবাদ সম্মেলন। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী? তাই শেখ হাসিনার এমন অপমানসূচক বক্তব্য যেন আগুনে ঘি ঢালে। মাঝরাতে ১.৫ দশকের মধ্যে প্রথমবারের মতো সরাসরি শেখ হাসিনার বিরুদ্ধে উত্তাল ঢেউ ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। শিক্ষার্থীদের এমন প্রতিবাদ যেন কোনোভাবেই মেনে নিতে পারেনি প্রতাপশালী সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগ। ১৫ জুলাই সকালে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উপর হামলা চালায় ছাত্রলীগ। হেলমেট পরিহিত অবস্থায় শাসকের পেটোয়া বাহিনী লাঠি, রড আর আগ্নেয়াস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে নিরীহ শিক্ষার্থীদের উপর। মুহূর্তেই প্রতিটি বিশ্ববিদ্যালয় হয়ে উঠল রণক্ষেত্র। আন্দোলনের শুরু ও তীব্রতা রাজধানী কেন্দ্রিক হলেও শিক্ষার্থীদের রক্তে মাটি ভিজে যাবার প্রথম ঘটনা ১৬ জুলাই রংপুরে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ দুহাত প্রসারিত করে স্বৈরাচারের গুলিকে আহ্বান করে আত্মদানের দৃশ্য প্রেরণা হয়ে আসে আন্দোলনকারীদের জন্য। আবু সাইদ হয়ে উঠলেন আন্দোলনের এক প্রতীক। সারা দেশের সকল শিক্ষার্থী হয়ে ওঠেন আবু সাইদ। একই দিন চট্টগ্রামে প্রাণ হারান ছাত্রদল কর্মী ওয়াসিম। ১৬ জুলাই পুরো দেশে প্রাণ হারান মোট ৬ জন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে পালিয়ে যেতে বাধ্য হয় ছাত্রলীগ। ১৭ জুলাই দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গায়েবানা জানাজা ও কফিন মিছিলে বাধা দেয় পুলিশ। বাধে সংঘর্ষ। বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে হল খালি করার নির্দেশ দেওয়া হয়। ১৭, ১৮ এবং ১৯ এই ৩টি দিনে প্রিয় মাতৃভূমি হয়ে ওঠে বিভীষিকাময়। কমপ্লিট শাটডাউনের সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর বেপরোয়া হয়ে ওঠে ছাত্রলীগ ও যুবলীগ। সাথে পুলিশ, র্যাব ও বিজিবি নির্বিচারে গুলি চালায়। মৃত্যুকূপে পরিণত হয় পুরো দেশ। এমন মৃত্যুর মিছিলে শুধু শিক্ষার্থী নয়, যোগ হয় সাধারণ মানুষও। এমনকি ঘরে বসে থাকা শিশু ও নারীরাও বাদ পড়েনি ঘাতকদের বুলেট থেকে। বিশ্বের অন্যান্য স্বৈরাচার বিরোধী আন্দোলনের জাদু বাস্তবতা যেন নেমে আসে বাংলাদেশে। প্রতিদিনই বাড়তে থাকে মৃত্যুর সংখ্যা। ১৯, ২৯ কিংবা ৬৬, এ সবই যেন এক একটি প্রাণের হিসাব। বুক চিতিয়ে বন্দুকের সাথে যুদ্ধ চালানোর পাশাপাশি ছাত্র সমাজ তুলে ধরে নতুন এক প্রতিবাদের রূপ। গলি থেকে রাজপথ, সড়ক থেকে মহাসড়ক, প্রতিটি কোণায় আঁকা হয় গ্রাফিতি, যার মধ্য দিয়ে স্বৈরাচারকে দেয়া হয় প্রতিবাদের বার্তা। ২১ জুলাই কোটা ব্যবস্থা বাতিল করে রায় দেয় সর্বোচ্চ আদালত। তখন আন্দোলন আর শুধু এই ইস্যুতে না থেকে ছাত্র জনতার খুনিদের বিচারের দাবিতে রূপ দেয়। শরিকদের সাথে বৈঠকের পর ২৯শে জুলাই জামাতে ইসলামীকে নিষিদ্ধ করে আওয়ামী লীগ। এটি যেন পুরো ঘটনাকে অন্যদিকে নেবার চেষ্টা। আর ৩০ জুলাই ঘোষণা করা হয় রাষ্ট্রীয় শোক। ছাত্র জনতা সেই ভণ্ড শোকের ঘোষণাকে প্রত্যাখ্যান করে নিজেদের ফেসবুক প্রোফাইল লাল রঙে রাঙিয়ে নেয়। টেকনাফ থেকে তেতুলিয়া গোটা দেশ যেন এক রক্তাক্ত ক্যানভাস।
৩৩ জুলাই ঘোষণা আসে দ্রোহযাত্রা কর্মসূচির। ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী, সংস্কৃতি কর্মী থেকে শুরু করে সকল পর্যায়ের মানুষ যেন নেমে আসে রাজপথে। ৩৪ জুলাই ছিল অসহযোগ আন্দোলনের প্রথম দিন। বাংলার আকাশে আবারও শুরু হয় রক্তক্ষয়ী সংঘর্ষ। এ যেন স্বৈরাচারের শেষ মরণ কামনা। একদিনেই শতাধিক মানুষকে গুলি করে হত্যা করা হয়, কিন্তু জনতার চোখ থেকে ভয়ের শেষ বিন্দুটিও তখন উড়ে যায়। বুলেটের সামনে মানুষ বুক পেতে দিচ্ছিল আর গাইছিল মুক্তির গান। কোটি মানুষের আবেগকে শ্রদ্ধা জানিয়ে ৩৪ জুলাই শহীদ মিনারে শুরু হয় জমায়েত। লক্ষ লক্ষ মানুষের জমায়েত জানান দেয়, ফ্যাসিস্টের শাসন বাংলাদেশের মানুষ আর চাচ্ছে না। পাঁচ আগস্ট ভোর থেকেই রাজধানীর প্রবেশ পথগুলোতে জড়ো হতে থাকে জনতা। যাত্রাবাড়ী ও উত্তরার আব্দুল্লাপুরে লক্ষাধিক মানুষের হুঙ্কারে কম্পিত হয় রাজধানীর বাতাস। সকাল 11টার পর রাজধানীর প্রবেশ পথগুলো থেকে গণভবনের দিকে এগোতে থাকে লাখ লাখ মানুষ। এক পর্যায়ে পুরো বাংলাদেশে যেন যোগ দেয় এই মিছিলে। কোটি মানুষের এই হুঙ্কার মুহূর্তেই পৌঁছে যায় গণভবনে। প্রাণ বাঁচাতে ক্ষমতা ছেড়ে পালিয়ে যান স্বৈরাচারী শেখ হাসিনা। হাজারো মানুষের প্রাণের বিনিময়ে নতুন ইতিহাস রচিত হয় বাংলাদেশে। এটি সাধারণ ক্যালেন্ডারের কোনো দিন ছিল না। এই দিনটি ছিল দীর্ঘ অন্যায়ের অবসান ঘটিয়ে ছাত্র জনতার রক্ত কিনা চিরভাস্বর ৩৬ জুলাই। ভাস্কর ভাদুরী, ৭১, ঢাকা।